প্রচারণার শেষ দিনে সকাল থেকেই রাজধানী জুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থী ও সমর্থকরা। উৎসবের আমেজে পরিণত হয়েছে ঢাকার বিভিন্ন এলাকা। প্রচারণার পাশাপাশি 12 ফেব্রুয়ারি ভোট দেওয়ার আহ্বানও তাদের। শেষ দিনে প্রচারণায় রাজধানীর সুবাস্তু এলাকায় গণসংযোগ করেন বিএনপির প্রার্থী ডাক্তার এম এ কাইয়ুম। নির্বাচনে জনগণের ভোটে জয়যুক্ত হওয়ার প্রত্যাশা তার। ঢাকা 11 আসনের জনগণ এবং ভোটার সকলেই ভোট কেন্দ্রে যাবে এবং ধানের শীষের পক্ষে ভোট দিবে। সন্ত্রাস চাঁদা মুক্ত করব। অন্যদিকে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি ঢাকা 14 আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজুর। রাজধানীর বনগাঁওয়ে প্রচারণার পাশাপাশি ব্যস্ত পোলিং এজেন্টদের প্রশিক্ষণ। পোলিং এজেন্টদের প্রশিক্ষণ চলছে ইতিমধ্যেই। হ্যাঁ, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কিছু তো রয়েছে, আমরা তালিকা দিয়েছি। সেসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে যেহেতু এই ঢাকা 14 আসনকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ আসন বলা হচ্ছে, রেড জোন, সেই হিসেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক থাকবেন। এদিকে একই আসনের জামায়াতে ইসলামের প্রার্থী পিছিয়ে নেই প্রচারণায়। তার সমর্থনে বের হয় নারীদের র্যালি। 12 ফেব্রুয়ারি এই বোনেদের নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ সবার আগে হা ভোটকে জয়যুক্ত করবে এবং ঢাকার 14 সহ সারা বাংলাদেশে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থীদেরকে এক ভূমিধস বিদায় উপহার দেবে ইনশাআল্লাহ। উন্নয়ন ও ভোটের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে শেষবারের মতো আহ্বান প্রার্থী সমর্থকদের। এখন অপেক্ষা 12 ফেব্রুয়ারির ভোটের দিনে জনগণের রায়। মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।